সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালত। সেই সাথে তার ৩৩টি ব্যাংক হিসাব ও আর্থিক প্রতিষ্ঠানের সব লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম। এই অবস্থায় বেনজির আহমেদের জব্দকৃত সম্পদ দেখভালের জন্য সরকার কোনো প্রশাসক নিয়োগ করবে কিনা সেটি আদালতের সিদ্ধান্ত বলে জানান দুদকের এই আইনজীবী। ইশতিয়াক ইমনের রিপোর্ট। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে একাধিক ফ্ল্যাট, রিসোর্ট, বাংলোবাড়ি ও জমিসহ বিপুল সম্পদের মালিক সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার এসব সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে আমলে নেয় হাইকোর্ট। 2 মাসের মধ্যে বেনজির আহমেদের সব সম্পদের হিসেব দাখিল করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশের পর 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দুদক। পরে কমিটির আবেদনের প্রেক্ষিতে সম্পদ জব্দের নির্দেশ দেয় ঢাকা মহানগর আদালত। দুদকের আইনজীবী বলছেন, 83টি দলিলের বিপরীতে থাকা এসব সম্পদ ও 33টি ব্যাংক হিসেব এবং আর্থিক প্রতিষ্ঠানের সব রকম লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত। টোটাল হলো 83টা দলিলে ওনার যে গোপালগঞ্জ কক্সবাজারের প্রপার্টি সহ বেশ কিছু প্রপার্টি এবং অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান সহ 33টি ব্যাংক অ্যাকাউন্ট সেই জব্দের আদেশ দিয়েছে, যার মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দকৃত আদেশ যতক্ষণ বহাল আছে ততক্ষণ পর্যন্ত এখানে কোনো ট্রানজ্যাকশন করা যাবে না, অথবা তার মানে টাকা উঠানোও যাবে না, টাকা জমা দেওয়াও যাবে না। সম্পদ জব্দের পর তা দেখভালের জন্য কোনো প্রশাসক নিয়োগ করা হবে কিনা সে বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদকের এই আইনজীবী। যেই দলিলগুলোর প্রপার্টি সেগুলো আপনার করে ডিমার্কেশন করে সিজড নোটিশ টাঙিয়ে দেওয়া হবে। তারপরে যদি দেখা যাচ্ছে যে এইটা প্রপার্টিগুলো ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে, তখন অবশ্যই সেখানে আইনি পদক্ষেপ নেওয়া হবে। পদে থাকা অবস্থায় প্রভাবশালীদের এমন সম্পদের খোঁজ কেন পাওয়া যায় না এর উত্তরে এই আইনজীবী বলেন, অনেক সীমাবদ্ধতা আছে, তারপরও এই প্রথা ভাঙা প্রয়োজন। বেনজির আহমেদ বলে কিছু নাই। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। দুর্নীতির গন্ধ।